حدثنا موسى بن إسماعيل حدثنا حماد عن أنس أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم أين أبي؟ قال أبوك في النار. فلما قف إن أبي وأباك في النار. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, বিশিষ্ট উলামায়ে কিরাম, আলেমে দ্বীন এবং আমার সুপ্রিয় ভাই সকল, প্রথমত সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া, এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের উপর রাখেন এবং মৃত্যুর মুহূর্তে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রশংসা মাত্র সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির দ্বারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকর দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতকে জানতে পেরেছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য বিশিষ্ট উলামায়ে কিরামদের মাধ্যমে বুঝতে পেরেছি। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে দেখেন ইসলাম একটি চমৎকার এবং সুন্দর জীবন ব্যবস্থা। শুধুমাত্র এটা একটা ধর্ম জি নয়, বরঞ্চ এটা হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের জীবনটা যে আমরা অতিবাহিত করি,
প্রত্যেকটা জায়গাতে ইসলামে নিয়ম এবং নীতি রয়েছে। আপনি আপনার আব্বার সঙ্গে কেমন আখলাক করবেন, আপনার আম্মার সঙ্গে কেমন আখলাক করবেন, আপনি আপনার স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করবেন, প্রতিবেশীর কি হক রয়েছে, আব্বা মায়ের কি হক রয়েছে, প্রত্যেকটা জিনিসে ইসলামের ব্যাখ্যা এবং ইসলামের বিশ্লেষণ রয়েছে। চলেন বুঝার চেষ্টা করুন যে দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ এবং নমুনা। আমরা যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির উদ্দেশ্যে কোন একটা কর্ম করলাম, কোন একটা আমল করলাম, কিংবা কোন একটা শব্দ বললাম, যদি সে শব্দটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়ে থাকে এবং সে বুঝ যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বুঝ অনুযায়ী হয়ে থাকে এবং আমাদের সালাফ, আমাদের বিগত সময় বিশিষ্ট উলামায়ে কেরাম, আলেমে দ্বীন যিনারা অতিবাহিত হয়েছেন তাদের পথের, তাদের আপনার বুঝ অনুপাতে হয়ে থাকে এবং আমার আপনার সে শব্দ, আমার আপনার সে কর্ম যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে যে শুধুমাত্র কেবলমাত্র এতে আমার রবকে রাজি করতে চাই, জি না, মানুষকে না। এটা বুঝবেন যে আমি যে কর্মটা করছি, আপনি যে কর্মটা করছেন, আপনি মনে করেন সাধারণত বুঝে রাখেন যে আমরা চপ্পল জুতা পরিধান করি, জামা পরি, যদি আমরা সে তরিকাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মতো শিখিয়েছেন, যদি আমরা সে পথটাকে অবলম্বন করি, সে পথ অনুপাতে, সে তরিকা অনুসারে যদি আমরা সে কর্মটা করি, সেটাও ইবাদতে পরিণত হবে। চলেন বুঝার চেষ্টা করি যে দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যাখ্যা বিশ্লেষণ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, সে তরিকাতে রয়েছে আমাদের জন্য খায়ের, আমাদের জন্য কল্যাণ রয়েছে। চলেন এক একটি পয়েন্ট আমরা বোঝার চেষ্টা করি যে দেখেন, একজন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, এটা মনে রাখবেন কথা পয়েন্ট, একজন ব্যক্তি যদি জান্নাতের পথের অনুসারী হতে চায়, তাহলে প্রথম শর্ত তার জন্য তাকে ঈমান আনয়ন করতেই হবে। কথা বুঝবেন, আবার বলছি যে ঈমান ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না। ঈমান ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না। ঈমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস আনা। এই বিষয়ে আপনার লম্বা হাদিস রয়েছে, যদি সে সময় আপনার সময় যদি সে সাপেক্ষে আসে ইনশাআল্লাহ সে হাদিসটা নিয়ে আসবো। চলেন বুঝতে চেষ্টা করি যে ঈমান ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না। আর ঈমান কি জিনিস? ঈমান মানে হচ্ছে বিশ্বাস আনয়ন করা, বিশ্বাস নিয়ে আসা। খাস ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুপাতে যেটা বোঝা যায় যে ছয়টি জিনিসের উপরে ঈমান নিয়ে আসতে আমি আপনি বাধ্য, আমাকে আপনাকে নিয়ে আসতে হবে ঈমান। চলেন, তার কারণ যে হাদিসটি আমি আপনাদের সামনে পরিবেশন করেছি, সে হাদিসটি ভালো করে বোঝার চেষ্টা করুন। এই হাদিসের বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু। এর বুঝুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ঈমান না নিয়ে আসবে। কথাটা বুঝতে চেষ্টা করুন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে নাই প্রকৃতি পক্ষে যতক্ষণ পর্যন্ত সে এক অপরকে ভালো না বাসে। এর কথাটা দেখেন কিভাবে কোন অ্যাঙ্গেলে যে চলে গেল যে আমি যে ঈমানদার, আপনি যে ঈমানদার, ইয়ার যে তরিকা, ইয়ার যে পদ্ধতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়ে দিলেন যে আমাদেরকে এক অপরের সঙ্গে ভালোবাসা করতে হবে, এক অপরকে ভালোবাসতে হবে, এক অপরের সঙ্গে সম্পর্ক যে রয়েছে সেটাকে আমাদেরকে বজায় রাখতে হবে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার সাহাবী, আমি কি তোমাদেরকে এমন একটি কর্ম, এমন একটি তরিকা বলে দেব না যাতে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পায়। এর বুঝুন, আবার বলছি বোঝার চেষ্টা করুন। এখানে তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার সাহাবী, আমি কি তোমাদেরকে এমন একটা তরিকা, এমন একটা পদ্ধতি বলে দেব না যাতে তোমাদের এক অপরের ভালোবাসা বৃদ্ধি পাবে। সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন আফসুস সালামা বাইনাকুম, এক অপরের সালাম আদান প্রদান করবে। এবার এই হাদিসটা থেকে একটা জিনিস বুঝুন, যদি আমি আপনি যদি সালাম দিই তাহলে কি হবে?
এক অপরের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি পাবে। এটা সাধারণত আমরা বুঝেও থাকি যে আমি যখন আপনার সঙ্গে সাক্ষাৎ ঘটলো, আমি সালাম দিলাম কিংবা আপনি আমাকে সালাম দিলেন, যদিও কোনো বিষয়ে আমার সঙ্গে আপনার মতভেদ রয়েছে, কিন্তু আস্তে আস্তে সেই মতভেদটা ভেঙে যাবে, সেটা বিনষ্ট হয়ে যাবে। আবার বোঝার চেষ্টা করুন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে শিক্ষা দিলেন, যখন তোমরা এক অপরের সঙ্গে সালাম আদান প্রদান করবে, তখন তোমাদের এক অপরের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি পাবে। আর এক অপরের সঙ্গে যদি ভালোবাসা বৃদ্ধি পায়, তাহলে তোমাদের ঈমান মজবুত হবে। আর ঈমান যদি মজবুত হয়, তাহলে অবশ্যই আমরা এটা আল্লাহর প্রতি আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব। আবার বোঝার চেষ্টা করুন, যদি আমরা ঈমানদার হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এক অপরের সঙ্গে ভালোবাসা বজায় রাখতে হবে। এবার কথা হচ্ছে যে আমি বললাম যে দাদা আপনাকে ভালোবাসি, এবার চলেন ভালোবাসি মানে যে আপনার সঙ্গে আমার সম্পর্কটা ভালো আছে, আপনার সঙ্গে উঠা বসা আছে, কোনো বিষয়ে আমাদের সঙ্গে ডিসকাস পরামর্শ আদান প্রদান হতে থাকে, কোনো আপনার দুঃখের সময় আমি আপনার সাথ দিলাম, আপনি আমার সাথ দিলেন, যে এই যে সাথ দেওয়া, এক অপরের সঙ্গে উঠা বসা, এটাই যখন আমরা করবো, এবং এর যেটা বিকল্প হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমরা এক অপরের সঙ্গে সালাম দিবে, সালাম আদান প্রদান করবে, তাহলে তোমাদের এক অপরের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি পাবে। এবং যদি তোমাদের এই ভালোবাসা বৃদ্ধি পায়, তাহলে তোমাদের ঈমানটা মজবুত হবে। আর যদি তোমাদের ঈমান মজবুত হয়, তাহলে তোমরা জান্নাতে বলে উল্লেখিত হবে। চলেন তার পরবর্তী একটি হাদিসের ভিতরে লক্ষ্য রাখি। সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 12, হাদিস নাম্বার 12। একজন সাহাবী বর্ণনা করছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি, জনক ব্যক্তি, কোন একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল গো, যে ইসলামের মধ্যে এমন কিছু কর্ম বলেন যাতে আমাদের খায়ের রয়েছে, মানে উত্তম পর্যায়ের কিছু আমল বলুন। কথা বুঝবেন, আবার বোঝার চেষ্টা করবো। একজন ব্যক্তি জনক ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল গো, আমাকে এমন কিছু কথা বলেন, এমন কিছু কর্ম বলেন যাতে ইসলামের খায়ের রয়েছে, ইসলামের উন্নতি রয়েছে, মানে আপনার আফজল আমল। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস বললেন। একটি বললেন যে তোমরা আপনার কোন ব্যক্তিকে খাদ্য খাওয়াবে, মানে খাবার খেয়ে খাওয়াবেন, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট বললেন, যদিও সে ব্যক্তি আপনার সঙ্গে পরিচিত হোক কিংবা অপরিচিত হোক, যদি সে মুসলিম হয়, তাহলে আপনাকে কি করতে হবে? সালাম দিতে হবে। তার মানে এক অপরে যে সালাম দেওয়া, এটা একটা যে খায়রের কাম, এটা যে আপনার আফজল আমল। তারপরে একটা হাদিসের মধ্যে আমরা লক্ষ্য রাখি, এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে 1240 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمس। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলিমের অপর মুসলিমের যেটা হুকুক কিংবা হক, সেটা হচ্ছে 5টি, এবং অপর একটি হাদিসে রয়েছে যে 6টি। কথা বুঝবেন, আমি একটি পয়েন্ট আপনাদের সামনে রাখার চেষ্টা করছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলিমের অপর মুসলিমের যেটা হক কিংবা হুকুক, সেটা হচ্ছে 5টি, এবং অপর হাদিসে রয়েছে 6টি। চলেন বোঝার চেষ্টা করি। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পয়েন্ট বলছেন যে أن أبا هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم 5: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتسمية العاطس। এর বুঝুন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এক মুসলিমের অপর মুসলিমের যেটা হুকুক কিংবা হক, যেটা প্রথম যেটা হক, যে আমার আপনার প্রতি যেটা হক, আল্লাহ রাসূল যেটা বেঁধে দিলেন যে আপনাকে আমাকে সালাম দিতে হবে। আবার বুঝুন যে এক মুসলিমের অপর মুসলিম যেটা হক, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেঁধে দিলেন যে আমাদেরকে যখনই সাক্ষাৎ ঘটবে কিংবা মোবাইলের মাধ্যমে কথা হবে, আপনি হয়তো আপনার বেটিকে, আপনার মেয়েকে আপনি ফোন করেছেন কিংবা আপনার বোনকে ফোন করেছেন, আমরা কি বলি বলেন তো? হ্যালো আমার মেয়ে, কিংবা যে কোনো নাম, হয়তো খাদিজা আছে,
কিংবা আপনার জৈনাব আছে, আপনি বলছেন তুমি কেমন আছো? না, আল্লাহর রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলিমের অপর মুসলিম যেটা হক, যেটা হুকুক বেঁধে দিলেন, যখনই আপনার পরিজনের অনুযায়ী সাক্ষাৎ ঘটবে কিংবা কথা হবে, সেটা প্রথম যেটা আপনার স্টার্টিং হবে সেটা হবে সালাম দিয়ে। হয়তো আপনি সালাম দিচ্ছেন কিংবা আপনি আপনার মেয়ে আপনাকে সালাম দিচ্ছে। এরকম সমাজের আমাদেরকে গঠন করার চেষ্টা করতে হবে। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আফসুস সালাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। তার মানে বোঝা যাচ্ছে যখন আমি আপনি কোন ব্যক্তিকে সালাম না দিই তাহলে আমি কি জবাব দেবো কিংবা আপনি কি জবাব দেবেন? জি না। তার মানে এর ভাবার্থটা বোঝার চেষ্টা করুন, যখনই আমার আপনার সাক্ষাৎ ঘটবে প্রথম যেটা শব্দ হবে যে সালাম দিয়ে আমাকে আপনাকে শুরু করতে হবে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ, যদি কেউ হয়তোবা অসুস্থ রয়েছে তাকে আপনি দেখতে যাবেন, তবে একটি কথা লক্ষ্য রাখুন, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ। আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে যখন হয়তোবা কেউ অসুস্থ হয়েছে, হয়তোবা ক্যান্সার হয়ে গেছে, বড় রোগ হয়ে গেছে, কোন একটা বড় বিমারিতে সে গ্রস্ত হয়েছে, তখন আমাদের সমাজের বিশেষভাবে মহিলাদের যেটা কাণ্ড, যে হয়তোবা আপনাদেরকে বাস্তব একটা ঘটনা বলি। বিগত 5 বছর হয়ে গেল আমার মা হঠাৎ করে আর মায়ের ব্লাড যাচ্ছিল। আমি বড় সবই কিছু আমার জ্ঞান করতে সবই ঠিক আছে, তো ব্লাড যখন যাচ্ছে তো প্রতিবেশীর মেয়েরা আছে, সবাই এসে সবাই ঘিরে নিয়েছে। আমি হয়তো দোকান দোকানে ছিলাম, কোথাও ছিলাম, যে দেখছি তো আমার মাকে সবাই ঘিরে নিয়েছে। তো দেখা গেল যে প্রতিবেশীর মহিলা যারা রয়েছে তারা আমার মাকে যে বলছে যে এই রোগটা ওকে হয়েছে, এই মারা গেছে, ওই মারা গেছে, এই মারা গেছে, মানে যে রোগটা হয়েছে, যে ওই রোগে কত মহিলা মারা গেছে, তারা সে পেশেন্টের কাছে যে বারবার বলতে থাকে। আমি তাদেরকে একটাই কথা বলেছিলাম, আমার মা, আমার বোন, আমার খালা, আমার কাকি, এখন আপনারা এখান থেকে চলে যান। তার কারণ পেশেন্টের সামনে যদি আপনি সেই ধরনের কথা বলেন তাহলে সে পেশেন্ট হয়তো আরো ভেঙে পড়তে পারে, তার মধ্যে দুর্বলতা আসতে পারে, সে চিন্তায় আরো গ্রস্ত হতে পারে। জি না, আপনি তাকে কি করবেন? তাকে মোটিভেট করবেন, তাকে বুঝাবেন না এই রোগটা একদম সাধারণ রোগ। আপনি জানছেন যেটা বিশাল একটা রোগ হয়েছে, হয়তোবা ব্লাড ক্যান্সার হয়ে গেছে কিংবা জিভাতে ক্যান্সার হয়েছে, অনেক দেখেন এখন অহরহ আমাদের গ্রামে এমন এমন রোগের পেশেন্ট হয়েছে যেটা আমরা কোনোদিন জীবনে শুনিনি। আমি তো হয়তোবা 10 বছর 15 বছর বিগত সময় আমি সবই কিছু বুঝছি, কিন্তু আমি জীবনে কোনোদিন শুনি। কিন্তু এমন এমন রোগ আমাদের সমাজে ঢুকে গেছে যে আপনার জিভাকে কাটতে ডক্টরে বাধ্য হচ্ছে। কয়েকটা পেশেন্ট আমি দেখলাম, এখনো একজন মুম্বাই অ্যাডমিট হয়েছে স্যার, যে তোমার বলার দোষ, যখন কোনো পেশেন্টকে আপনি দেখতে যাবেন তাকে আপনি চেষ্টা করবেন তাকে মোটিভেট করার, তাকে আপনি উৎসাহ দেওয়া, কিন্তু এইরকম কথা বলবেন না যে এই পেশেন্টে সে মারা গেছে, ওই মারা গেছে, ওই মারা গেছে। জি না, এই কথা আপনার বলা উচিত নয়, বরঞ্চ তাকে মোটিভেট করা, তাকে তার খায়ের জন্য তাকে আপনি উৎসাহ দিবেন যাতে সে ভেঙে না পড়ে, বরঞ্চ আপনার কথা শুনে সে নিজের মধ্যে একটা আনন্দ পায়, তার মধ্যে একটা এনার্জি কাজ করে। সুপ্রিয়দিনী ভাই সকল, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে রোগী দেখতে যাবে। যদি আপনার আশেপাশে কেউ অসুস্থ রয়েছে, এমনকি যদি কোনো অমুসলিম ভাইও হয়ে থাকে, এটাও চেষ্টা করুন, অমুসলিম ভাই যদি থাকে, আপনার প্রতিবেশী অমুসলিম ভাই, হয়তো বা তার সঙ্গে আপনার উঠাবাস, আপনি জানেন যে হয়তো বা তার নাম রাকেশ কিংবা রমেশ, কিন্তু সে অসুস্থ, যদি আপনার সেই সময় থাকে আপনি তাকেও দেখতে যাবেন। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। কিন্তু ইসলামকে কলঙ্কিত করার জন্য আজকে দেখেন সোশ্যাল মিডিয়াতে কত আপনার মিডিয়া ওরা কতভাবে ইসলামের উপরে আক্রমণ করে থাকে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিলেন, যদি আপনার প্রতিবেশী ইহুদি হয়ে থাকে, হিন্দু হয়ে থাকে, খ্রিস্টান হয়ে থাকে, যদি সে অসুস্থ হয়ে থাকে তাহলে আপনি আমি তাকে দেখতে যেতে হবে আমাকে আপনাকে, যে তোমার বলার দোষ। তার পরবর্তী কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি মারা গেছে, মনে করেন আপনাদের আশেপাশে কেউ মারা গেছে, তাহলে তার হক হচ্ছে যে আপনি তাকে মাটি দিতে যাবেন, তার জানাজাতে আপনি উপস্থিত হবেন। তারপরে যদি আপনাকে কেউ দাওয়াত দেয়, হয়তোবা কোনো বিয়েতে দাওয়াত দিয়েছে, যেগুলো বিশেষভাবে ইসলামের আইতে যে দাওয়াতগুলো রয়েছে, এরকম নয় যে এমন দাওয়াত দিলে, হয়তো মদের আড্ডা চলছে, পিকনিক চলছে, 1 তারিখে আমাকে দাওয়াত দিলে ভাই ভাই চলেন 1 তারিখ এসপয়েন্ট যাবো কিংবা কোনো একটা জায়গায় যাবো, এটা ইসলামটা এই দাওয়াত গ্রহণ করা আপনি কিভাবে বলতে পারেন যেটা গ্রহণ করা উচিত হবে? জি না, বরঞ্চ দাওয়াতের যে মাধ্যম
যে তরিকা যে তারা অবলম্বন করেছে, এটাই তো হচ্ছে ইয়াহুদীদের কালচার, এটাই তো হচ্ছে আপনার হিন্দুদের কালচার, এটাই তো হচ্ছে আপনার অধর্মীদের কালচার। এই ধরনের দাওয়াত নয়, বরঞ্চ যে দাওয়াত হয়তো আপনি বাড়িতে কিছু রান্না করেছেন, হয়তো কোনো একটা দিনই ভাইকে আপনি দাওয়াত দিলেন যে ভাই চলেন আমাদের বাড়িতে এই রান্না রয়েছে, তাহলে সে মুসলিমের এটা হক হচ্ছে যে তার দাওয়াতে আমাকে আপনাকে সাড়া দিতে হবে। যদি সেরকম সুযোগ থাকে আপনাকে যেতে হবে। বুঝার চেষ্টা করুন যে ইসলাম হচ্ছে চমৎকার এবং সুন্দর দিন। আরেকটি কথা বোঝার চেষ্টা করুন যে দেখেন, ইসলাম আমি কতটা ফলো করছি, আপনি কতটা ফলো করছেন, এটা আপনার কাজে আসবে। এই কাজ, এই কর্ম আপনার ভাইয়েরও আসবে না, আপনার আব্বারও আসবে না, আপনার মায়েরও আসবে না। হ্যাঁ, তবে কি হবে, যদি আপনার আব্বা মা হয়তো আপনাকে সলেহ নেককার বানিয়ে গেছেন, হয়তো বা আপনার আম্মা মারা গেছেন, আব্বা মারা গেছেন, আপনি হয়তো দোয়া করছেন, আপনি হয়তো নামাজ পড়ছেন, সেটা সাদকায়ে জারিয়া হিসেবে আপনার সে নেকি পাবে। কিন্তু আমার বলার উদ্দেশ্য দেখেন যে কর্ম, যে কর্ম করছেন, এই কর্মের বিনিময় আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামত দিবসে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত কাল দিয়ে দিবেন। তার কারণ একটি হাদিস আবু দাউদের মধ্যে আপনার 4713 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী এই হাদিসটা বুঝতে চেষ্টা করুন। حدثنا موسى بن اسماعيل حدثنا حماد عن انس ان رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم اين ابي قال ابوك في النار فلما قف ان ابي واباك في النار। একজন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন যে একজন ব্যক্তি, কোন একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল গো, আইনা আবি, আমার আব্বা কোথায়? কথা বুঝবেন, আমার আব্বা কোথায়? একজন ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনা আবি, আমার আব্বা কোথায়? তার মানে এর ভাবার্থ হচ্ছে সে ব্যক্তির আব্বা মারা গিয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু সে আপনার ঈমান নিয়ে আসতে পারেনি, ইসলামকে ফলো করতে পারেনি, সেই তাওহীদের মতন একটা নিয়ামতকে সে গ্রহণ করতে পারেনি। তখন সে চিন্তায় পড়ে গেল যে আমি তো একজন ঈমানদার ব্যক্তি, আমি ঈমান নিয়ে এসেছি, আল্লাহকে মেনেছি, আল্লাহ রাসূলকে মেনেছি, আমার তো খায়ের রয়েছে। আমি যদি আল্লাহ রাব্বুল ইজ্জত আমার প্রতি যদি দয়া করেন, অবশ্যই আমার খায়ের রয়েছে। কিন্তু আমার আব্বা তো মারা গেছেন, তো আমার আব্বার অবস্থা কি? আমার আব্বার অবস্থা কি? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, আইনা আবি, আমার আব্বা কোথায়? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা ফিন্নার, তোমার আব্বা জাহান্নামে। সে সময় সে ব্যক্তি আপনার মুখমণ্ডলটা ছোট হয়ে যায়, বলছে ফালাম্মা কফা, মনটা ছোট করে চলে যাচ্ছে। মানে দেখেন, আপনি যদি আপনার আব্বার ব্যাপারে জিজ্ঞাসা করেন যে হয়তো আপনার আব্বা নামাজ পড়েনি, মদের সঙ্গে জড়িত, এরকম অনেক সময় আছে। কেউ যদি সেরকম হয় তো এটা ভাববেন না যে হয়তো আমাকে বলছে, জি না, হয়তো আপনি নামাজি, আপনি নামাজ পড়েন, আপনি সালাত কায়েম করেন, আপনি দিনকে নিয়ে ভাবেন, কিন্তু এর তো গ্যারান্টি নেই যে আপনার আব্বাও দিনদার ছিলেন কিংবা আমার আব্বা দিনদার ছিলেন, এরকম তো হতে পারে না। অনেক মদারি ছেলেকে দেখবেন যে মদিনাতে পড়ালেখা করছে না, অবশ্যই করছে। অনেক দেখবেন যারা ইসলামকে মানে না, ইসলামের নিয়ম নীতি বেসিক যে আপনার উসুল রয়েছে সেগুলোকে ফলো করা, কিন্তু তার ছেলে এখন অনেক বড় ডিগ্রি হাসিল করেছে, ইসলামকে নিয়ে আলোচনা করছে, ইসলামকে বোঝার চেষ্টা করেছে। তারপরে উনি বলছেন, ওনাকে বললেন যে তোমার আব্বা জাহান্নামে। তখন সে ব্যক্তি ফালাম্মা কফা, তখন সেখান থেকে সে ব্যক্তি চলে যাচ্ছে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার আব্বা এবং তোমার আব্বা জাহান্নামে। এটা কি বুঝতে বলেন? এখান থেকে কি বুঝতে বলেন? একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হচ্ছে, দেখেন আপনি যতটা কর্ম করছেন, যতটা আমল করছেন, আমি যতটা করছি, এটা আমার জীবনে বাস্তবায়িত হবে। এই নেকি কোনো ব্যক্তিকে ভাগ দেওয়া হবে না, এটা নিজের উপরে বাড়তে হবে। হ্যাঁ, যেটা আমি একটা কথা বললাম, যদি আপনার কথাতে কোনো ব্যক্তি ইসলামকে ফলো করতে লেগেছে, কোনো ব্যক্তি ইসলামকে মানতে লেগেছে, এটা একটা ভিন্ন বিষয়, কিন্তু নিজের কর্ম নিজের কাছে থাকবে। এমনকি এটা ভেবে দেখুন, যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে চায়, এখন এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি সঠিক দিনকে বুঝতে চায়, তার জন্য যেটা অলঙ্ঘনীয় দায়িত্ব এবং কর্তব্য, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মাথা নত করে মেনে নেওয়া। কিন্তু সে নিজের আব্বার ব্যাপারে বলছেন যে নিশ্চয় আমার আব্বা এবং তোমার আব্বা জাহান্নামে। এরকম অনেক হাদিস রয়েছে। এমনকি আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, এবং তিনাকে বলা হয় আবুল আম্বিয়া, মানে নবীদের আব্বা। তার কারণ যে উনার বংশ থেকে অনেক নবী এসেছেন,
এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তিনারই বংশধর। চলো বোঝার চেষ্টা করি, তিনার আব্বার ব্যাপারে বিশেষভাবে আজরের ব্যাপারে বলা হচ্ছে, একদম সেই হাদিস রয়েছে, সেই বুখারী হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামত দিবসে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার আব্বাকে পেশ করা হবে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, আপনি তো আমাকে বলেছিলেন যে আপনাকে অপদস্থ করা হবে না, আপনাকে লজ্জিত করা হবে না, কিন্তু এর চেয়ে আর লজ্জার বিষয় কি হতে পারে যে আমার চোখের সামনে থেকে আমার আব্বাকে জাহান্নামে দেওয়া হচ্ছে। সে সময় ইব্রাহিম আলাইহিস সালামের সামনে সেই তার আব্বাকে একটা কোনো ছাগলে তাকে পরিণত করে তাকে জাহান্নামে ফেলা হবে। সুপ্রিয় দিনী ভাই সকল, দেখেন নিজের কর্মটা নিয়ে ভাবুন, নিজের সময়টাকে নিয়ে ভাবুন। কোনো সময় রাত্রে উঠেন যে আমি 24 ঘন্টার মধ্যে কতটা নেকি করলাম, কতটা গুনাহ করলাম, আমি মোবাইলের মাধ্যমে কতটা অশ্লীলতার সঙ্গে জড়িত থাকলাম। আমাকে আপনাকে ক্যালকুলেশন করা উচিত। তার কারণ আমাদের যে সালাফ রয়েছেন, বিশেষভাবে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি বলছেন কোন ব্যক্তিকে হিসাব দেওয়ার পূর্বে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার পূর্বে নিজের হিসাব করে নেওয়া উচিত যে আমি কতটা করলাম, আমাকে কাল কিয়ামত দিবসে দাঁড় করা হবে, আমি কতটা সালেহ আমল করলাম, কতটা আমার জীবনে গুনাহ রয়েছে, কতটা খাতা রয়েছে, এটা আমাকে আপনাকে ভেবে নেওয়া উচিত। সুপ্রিয় দিনী ভাই সকল, সময় যেহেতু শেষ হয়ে গেছে, এখানে দেওয়ার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদের প্রত্যেকে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ গো আমাদের যেগুলো ভুল ত্রুটি রয়েছে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আমিন। আল্লাহ গো আমাদের মধ্যে হয়তো যারা শিশু সন্তান ছেলে মেয়ে রয়েছে আল্লাহ তুমি তাদেরকে ইসলামের সঠিক শিক্ষার ব্যবস্থার আমাদের সুযোগ করে দেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখনো 5 ওয়াক্ত সালাত থেকে দূরে, আল্লাহ তাদের প্রত্যেকে 5 ওয়াক্ত সালাত সেই মতো পড়ার তৌফিক দান করেন, যে মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, সেই মতো আদায় করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।